22 এপ্রিল 2025 পেহেলগাম হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চাপানুতর চলতে থাকে। ভারত সরকার প্রস্তুতি নিতে থাকে কবে এই 25 জন যে সিভিলিয়ানকে মারা হয়েছিল পেহেলগামে তার বদলা নেওয়া হবে। কেননা পুলওয়ামা হামলা, পাঠানকোট হামলা, উরি অ্যাটাকের পর আমরা দেখেছি ভারত সরকার প্রত্যাঘাত করেছে, কিন্তু 14 দিন হয়ে যাচ্ছিল, দেশবাসী অপেক্ষা করছিল কখন ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেবে। 22 এপ্রিল সেই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার প্রস্তুতি নিতে থাকে লাস্ট 15 ডেজ ধরে, এবং মক ড্রিলটাকে জাস্ট একটা আইওয়াশ হিসেবে ভারত সরকার গোটা বিশ্বের কাছে দেখায়, যাতে পাকিস্তানের ফোকাস ভারতের অ্যাটাকিং বা ভারতের পলিসি থেকে উঠে যায়। আর ঠিক হলো তাই। 6 মে রাত্রে যখন মানুষ ঘুমের ঘোরে আচ্ছন্ন, ঠিক আফটার 12 AM অর্থাৎ 7 তারিখ মধ্যরাত শুরু হয়ে যায় পাকিস্তানের ওপর ভারতের মিসাইল অ্যাটাক। ইয়েস ফ্রেন্ডস, আমি সোমনাথ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ভোকাল ক্যাপসুল। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভোকাল ক্যাপসুল চ্যানেলটিকে, এবং প্লিজ মেক শিওর কি আপনারা এটাকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের মধ্যেকার বিভিন্ন যে জঙ্গি ট্রেনিং সেন্টারগুলো ছিল, যত জঙ্গি ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে পিন পয়েন্ট মিসাইল ছোড়া হয় ভারতের পক্ষ থেকে। সাইওয়াই নালা থেকে শুরু করে মাস্কারি, আকসা, কোটলি, গুলপুর, বারালি, ডুঙ্গি থেকে শুরু করে ভাওয়ালপুর এবং মুরিদিক থেকে শুরু করে সারজালের মতো একাধিক এলাকাতে ভারতীয় মিসাইল গিয়ে ধ্বংস করতে থাকে পাকিস্তানের যে জঙ্গি শিবিরগুলো রয়েছে বা জঙ্গি ট্রেনিং সেন্টার, সেই ট্রেনিং সেন্টারগুলো। যে মিসাইলগুলো এখানে ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে ক্রুজ মিসাইল এবং হ্যামার, যেগুলো একেবারে নিখুঁত নিশানায় লাগাবে এবং পিন পয়েন্টে গিয়ে হিট করে শুধুমাত্র সেই টার্গেট যে জোন থাকবে সেটাকেই ধ্বংস করবে। আর মধ্যরাতে টোটাল 24টা মিসাইল গিয়ে হামলা করে পাকিস্তানের 9টা যে টার্গেটেড পয়েন্ট, যেখান থেকে ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ কিন্তু পরিচালনা করা হতো এই জঙ্গি ট্রেনিং সেন্টারগুলো থেকে। স্পটে গিয়ে 24টা মিসাইল একেবারে তছনছ করে দেয় সেই জায়গাগুলিকে। ভিডিও ফুটেজ আপনাদের সামনেই রয়েছে যে কিভাবে পুরো ঘটনাটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এবং এর আগে আমরা দেখেছি একাধিকবার ভারত যখন স্ট্রাইক করেছে তার প্রমাণ রাখেনি, কিন্তু এবার কিন্তু ভারতীয় সেনা সেই ভুল করেনি, তার যথেষ্ট প্রমাণ কিন্তু এবার রয়েছে। তারপরেই প্রেস রিলিজ আসে ঠিক রাত 1:44, যখন সকল গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। প্রেস রিলিজ আসে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে, ইন্ডিয়ান আর্ম ফোর্সের পক্ষ থেকে। আর্ম ফোর্স লঞ্চড অপারেশন সিন্দুর, অর্থাৎ টেরোরিস্ট যে ইনফ্রাস্ট্রাকচার ছিল জম্মু কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীরের সেই টোটাল 9খানা স্পটে মিসাইল হানা দেওয়া হয়েছিল এবং সেগুলো ধ্বংস করা হয়েছিল। বিফোর অ্যান্ড আফটার যদি আপনারা ছবিটা দেখেন তাহলে বুঝবেন যে এই জায়গাগুলিতে কিভাবে আলিশান বাংলোর মতো পুরো সেট আপ করা ছিল, একেবারে নাস্তা নাবুদ করে দেয় ইন্ডিয়ান আর্মি। এর পেছনে ছিল ভারতবর্ষের 3 সেনা বিভাগ, স্থল, জল এবং এয়ার। তো আমরা যদি দেখি, একটু আলোকপাত করি, তাহলে দেখব যে আরব সাগরে কিন্তু মোতায়েন ছিল ইন্ডিয়ার সাবমেরিনগুলি, যেগুলো নিউক্লিয়ার অ্যাটাকের জন্যও কিন্তু প্রস্তুত থাকে সব সময়। কেননা যে কোনো রকমের প্রত্যাঘাত যদি আসে, যাতে সেই প্রত্যাঘাতকে সামলানো সম্ভব হয়। আর ঠিক এর পরেই যখন দেখা গেল যে পাকিস্তানের এই জায়গাগুলো তছনছ হয়ে গেছে, এই ঘটনা ঘটে গেছে যখন 25 মিনিটে যে জাস্টিস সার্ভড হয়ে গেছে, তখনই বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা কিন্তু চলে আসতে থাকে, বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। ঠিক তারপর যমুনা টিভি সহ, দা হিন্দু সহ একাধিক নিউজ আর্টিকেল এটা ডিমান্ড করতে থাকে যে ভারতের নাকি 5খানা ফাইটার জেট পাকিস্তানের পক্ষ থেকে শটডাউন করা হয়েছে, লিস্ট 1 ড্রোন, 3খানা রাফাল ফাইটার জেট, একটি MiG-29 ফাইটার এবং একটি Su-30 ফাইটার জেট। যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে এর কোনো বাস্তব ভিত্তি কিন্তু ছিল না। এটি ছিল 2021-এ ভূবতীত MiG-21 এর ক্রাশ হয়ে যাওয়া ছবি, যেটা পাঞ্জাবে হয়েছিল, যেটা ইন্ডিয়ারই একটি অংশ ছিল। আর অপরটি ছিল 2024 সালে একটি প্লেন ক্রাশের ছবি, যেটা ভারতবর্ষেই হয়েছিল। অর্থাৎ এই ফেক ছবিগুলোকে নিয়ে প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া প্রোপাগান্ডা ছড়াতে থাকে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা প্রুফ হয়ে যায়। সবচেয়ে বড় হাস্যকর বিষয় কি জানেন? পাকিস্তানকে যখন CNN জিজ্ঞেস করে যে আপনারা ভারতবর্ষের 5টা ফাইটার জেট
শটডাউন করেছেন তার প্রুফ কি? তখন পাকিস্তানের মন্ত্রী বলেন যে তার প্রুফ সোশ্যাল মিডিয়াতেই রয়েছে, তার এভিডেন্স সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। Lost some fighter jets. So let's be quite clear about this. Pakistan claims it shot down 5 Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more detail? Hold on. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with this very specific allegation of 5 fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. The debris of these jets fell into Indian occupied Kashmir, and it's all over Indian media today. And they have admitted, their media has. The reason to talk to you today, sir, is not to talk about content all over social media. I'm sorry, it's not to talk about content all over social media. I'm asking you very specifically. You've just brought up. অর্থাৎ যে দেশের একটা এভিডেন্স সোশ্যাল মিডিয়া নির্ভর, সেই দেশের বিশ্বাসযোগ্যতা বা সেই দেশের বিবৃতির বিশ্বাসযোগ্যতা কতটুকু সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদিও ভারতবর্ষ ডিক্লেয়ার করেছিল যে এই মিশনটা ছিল শুধুমাত্র মিলিটেন্টদের এগেনস্টে, অর্থাৎ জঙ্গিদের এগেনস্টে, এতে পাকিস্তানের আর্ম ফোর্সকে কোনোভাবে টার্গেট করা হয়নি, পাকিস্তানের সিভিলিয়ানদেরকে মারারও কোনো পরিকল্পনা ভারতবর্ষের ছিল না। ভারত সরকারের ডিফেন্স মিনিস্ট্রি এটা ডিমান্ড করে বা বিবৃতি দেয় যে এই অপারেশনে ভারতের কোনো রকম ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি, যদিও পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ থেকে ডিমান্ড করা হচ্ছিল যে ভারতবর্ষের 5টা জেট ফাইটার প্লেন নাকি ধ্বংস হয়েছে। শুধু এখানেই থেমে থাকেনি ব্যাপারটা গড়িয়েছে কিন্তু আরও অনেকটা দূর। এই সমস্ত প্রোপাগান্ডাতে যখন কোনো কিছু হচ্ছিল না, তখন পাকিস্তান শুরু করলো সীমান্তে ফায়ারিং, সীমান্তে শেলিং শুরু করে দিল, আর্টিলারি ফায়ারিং শুরু করে দিল, এবং 7 তারিখ রাত্রেবেলা ভারতকে জবাব দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয় ষড়যন্ত্রকারী পরিকল্পনা। মধ্যবর্তী এলাকা কাশ্মীরে শুরু হয়ে যায় একাধিক জায়গাতে ফায়ারিং, এবং এই যে ফায়ারিংটা বিনা প্ররোচনায় পাকিস্তান চালিয়েছে সেটা হচ্ছে কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, রাজৌরি সেক্টরে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন নিরীহ ভারতীয়, এবং এর মধ্যে রয়েছেন 3 মহিলা ও 5 শিশু। যদিও ভারত পাকিস্তানের সিভিলিয়ানদের কিন্তু কোনোভাবে অ্যাটাক করতে চায়নি বা অ্যাটাক করেও নি। সেই উত্তেজনা ঠেকাতে ভারত কিন্তু আজকে আবার একটা প্রত্যাঘাত করে পাকিস্তানের ওপর। যে ইনফরমেশন আমাদের কাছে উঠে এসেছে সেটা হচ্ছে যে গতকাল রাত্রে, অর্থাৎ 7 তারিখ রাত্রেবেলা পাকিস্তান চেষ্টা করেছিল, ভারতবর্ষের 15টি শহরে নিশানা করা হয়েছিল, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে একটা প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবার রাতে সেই হামলার চেষ্টা কিন্তু ব্যর্থ করেছে ভারত। ড্রোন হামলা এবং মিসাইল হামলা করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। ইউএএস অর্থাৎ ইন্টিগ্রেটেড কাউন্টার গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়ে ভারত গতকাল রাত্রে পাকিস্তানের সেই জবাব কিন্তু দিয়ে দিয়েছিল। এবং শুধু তাই নয়, আজকে সকাল থেকে ভারতবর্ষ একাধিক ড্রোনের মাধ্যমে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে অবস্থিত সেটাকে পুরোপুরি ধ্বংস করেছে, এবং পাকিস্তানের বিভিন্ন জায়গাতে, করাচি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের বিরুদ্ধে যদি পাকিস্তান কোনো ষড়যন্ত্র ফার্দার করে, ভারত কিন্তু বসে থাকবে না, ভারত কিন্তু তার জবাব দেবে। এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স র্যাডার লাহোরে অবস্থিত সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে ভারত। গতকাল রাত্রেবেলা ভারতের যে ডিফেন্স সিস্টেম ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের S-400 সুদর্শন চক্র এয়ার ডিফেন্স চালাতে পাকিস্তানের এই ড্রোন এবং মিসাইল হামলাকে প্রতিহত করেছে। তো ভারত পাকিস্তানের এই চড়াই উতরাই তো চলতেই থাকবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও আপনারা দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভোকাল ক্যাপসুলকে।